ধর্মতত্ত্ব নিয়ে আমি একটু স্টাডি করি, আপনাদেরকে ধর্মের আলোকে একটি পয়েন্ট বুঝিয়ে যাই। এ পৃথিবীতে কত ধর্ম আছে? ডক্টর ডেভিড বি ব্যারেট তিনি ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় একটা রিপোর্ট দিয়েছেন। এ পৃথিবীতে প্রায় ছোট বড় ধর্ম আছে 43,000। কত হাজার? 43,000 রিলিজিয়ন। বর্তমান পৃথিবীতে কত হাজার ধর্ম আছে? আপনারা আমাকে আওয়াজ দিয়ে বলবেন, এই 43,000 ধর্মের ভিতরে আমার আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, চয়েসফুল, গ্র্যান্টেড, গ্রহণযোগ্য একটাই ধর্ম, সেটা কি? আওয়াজ দিয়ে বলে না কি? কোনো সন্দেহ আছে? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলামই যদি একমাত্র ধর্ম হয় তাহলে এত ধর্ম পৃথিবীতে কেন? চুয়াডাঙ্গা মিডিয়া 24 তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখুন, যেহেতু ক্লাসের ভিতরে স্বাভাবিকভাবে একটা সিলেক্টিভ নির্দিষ্ট একটা টপিক নিয়ে কথা বলতে হয়। এই যে আওয়াজ বলেছি না, কোনো আওয়াজ আসবে না, ক্লাসে নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলতে হয়। অন্যথায় আমি যদি একবার চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঢাকা ঘোরাঘুরি করি, আপনারা কিছুই নিয়ে যেতে পারবেন না। নির্দিষ্ট একটা বিষয় নিয়ে সবসময় ক্লাস হতে হয়। ক্লাস টিচার ফিজিক্স পড়াইতে নিয়ে কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, অ্যানথ্রোপোলজি যা আছে সব জ্ঞান যদি ঝাড়া শুরু করে, ছাত্র কিছু নিতে পারবে? এই জন্য কোরআনের ক্লাসগুলো নির্দিষ্ট টপিকস অনুযায়ী হওয়া উচিত, আমার ব্যক্তিগত মতামত। এবং আমি এটার বাইরে যাই না, যেখানেই কথা বলি সিলেক্টেড পয়েন্ট নিয়েই আমি কথা বলি। আজকে আশা করেছি একটা বিষয় নিয়ে আমি কথা আপনাদেরকে বলবো। আজকের আমার সিলেক্টেড পয়েন্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিষয় কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। জীবনে তো বহু বয়ান আপনারা শুনেছেন, আজকে আমি আপনাদেরকে নিয়ে ইন দ্য মিরর অফ দ্য রিয়ালিটি, ইন দ্য মিরর অফ দ্য হিস্ট্রি, ইন দ্য মিরর অফ দ্য মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাস্তবতা, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তির আয়নায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার রাসূল এমন একজন পার্সোনালিটি, হিউম্যানিটি, এমন একজন মানুষ গোটা পৃথিবীর ইতিহাসে যার মতো মানুষ পৃথিবীতে হতে পারে। কথা বলে না, বলতে আওয়াজ দিতে হবে, পারে। এমন একজন নাম, এমন একটা, আমি মাঝে মাঝে বলি এমন একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, যে নামটা নিলেই ইমানদারদের কলিজা মোহাব্বত ভালোবাসায় ভরপুর হয়ে যায়। রাসূলের এমন একজন রাসূল আমাদেরকে আল্লাহ দিলেন। এই যে আওয়াজ, কেন আওয়াজ হয়? যারা পিছনে আসেন বসে যাবেন, কথা কেন বলতে হয়? এই যে আমার মনোযোগ নষ্ট করবেন না, বারবার বলছি। এই যে মাঝখান থেকে, যে এদিক থেকে আওয়াজ করবেন না, আমি আওয়াজে কথা বলতে পারি না। আপনাদেরকে বুঝতে হবে কোরআনের ক্লাস, আমি আপনাদেরকে এমন কিছু দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ দেখবেন ভালো লাগবে। তবে আপনাদের অ্যাট্রাকটিভ হতে হবে, সিনসিয়ার হতে হবে, আগ্রহ থাকতে হবে। আপনারা ওঠাউঠি করবেন, এদিকে ওদিকে তাকাবেন, আপনাদের দেখে মনে হবে আপনারা সিনসিয়ার না, অ্যাট্রাকটিভ না, অ্যাক্টিভ না, তো আমার ভিতর থেকে কথা আসবে না। আমার মনে হবে কাদেরকে নিয়ে আমি বসেছি, যাদের কোনো আগ্রহ নাই। এজন্য আপনারা আমাকে একটু পরিবেশটা করে দিবেন, আশা করছি আপনাদের থেকে। ওঠাউঠি করবেন না, আওয়াজ করবেন না। এই যে মনোযোগ নষ্ট করে দিলেন, 1 মিনিট নষ্ট হলো, একটু মনোযোগ ফিরে আনেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এমন একজন রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যিনি হাত দিয়ে ইশারা করলে আকাশে চন্দ্রটি দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি পা উঠালে সিদরাতুল মুনতাহায় চলে যান, যার প্রতিটি কথা রেজিস্ট্রেড ল, যিনি হা বললে উম্মতের জন্য হালাল হয়ে যায়, যিনি না বললে উম্মতের জন্য হারাম হয়ে যায়। কি রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাসূলের চাচা আবু তালিব, কি নাম? আমার রাসূল ছোট, এখনো বড় হন নাই। আবু তালিব রাসূলকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি একদিন অনেক 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 বড় হবা। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, চাচা কেমনে জানেন? আবু তালিব বলে, ভাতিজা তুমি যেদিন জন্মগ্রহণ করেছো ওই দিনই
আমি তোমার মায়ের কাছ থেকে এমন কিছু শুনেছি, আর আমি আমার নিজের চোখ দিয়ে এমন কিছু দেখেছি যা পৃথিবীর কোনো অন্য বাচ্চার ক্ষেত্রে হতে পারে। আবু তাহের রসুল বলেন, চাচা কি শুনেছেন, কি দেখেছেন? আবু তালিব বলে, ভাতিজা তোমার মা বর্ণনা করেছে, তুমি যেদিন মায়ের পেট থেকে বের হলা, দুনিয়ার বাচ্চারা মায়ের পেট থেকে বের হয়, বডির ভিতরে ময়লা ব্লাড আবর্জনা নিয়ে দুনিয়াতে আসে, দুনিয়াতে বের হয়, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে দুনিয়াতে আসে। তুমি একমাত্র শিশু, মায়ের পেট থেকে বের হচ্ছিলা, কান্নাল মিসকা তাফুর, যেন মেশকে আম্বারের গ্রাম দুনিয়াতে ছড়াইতে ছড়াইতে আগমন করতেছিল। তুমি একমাত্র শিশু, দুনিয়ার শিশুরা মায়ের পেট থেকে বের হয়, বডির ভিতরে ময়লা আবর্জনা নিয়ে আসে, দুনিয়াতে আসার পরে নাভি কাটতে হয়, মুসলমানি করাইতে হয়। তুমি একমাত্র শিশু, মায়ের পেট থেকে বের হয়েছ, কে যেন তোমাকে মায়ের পেটের ভিতর থেকে ওয়াশ করে, নিট অ্যান্ড ক্লিন করে, নাভিটা কর্তন করে, শামাইলে তিরমিজি মাখতুনান মুসলমানি করায়া দুনিয়াতে প্রেরণ করেছে। আবু তালিব বলে, ভাতিজা তোমার মা বর্ণনা করে, তুমি যেদিন মায়ের পেট থেকে বের হলা, তোমার মা কোলে নিয়েছে মাত্র, দেখে ঘরের ছাদটা ফেটে যাচ্ছে, ঘরের ভিতরে ধোঁয়া ঢোকা শুরু হয়েছে, উপর থেকে আওয়াজ আসতেছে, গাইবু হাদা তিফলা আতুফুহু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই শিশুটাকে অদৃশ্য করে দাও, ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই শিশুটাকে ঘুরায়া ঘুরায়া দেখাও। আওয়াজ আসতেছে, আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ওয়াদাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল। আর আওয়াজ আসতেছে, আতুহু কুওয়াতা ঈসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। আল্লাহু আকবার। আওয়াজ আসতেছে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গাম্বার আছে, সব পয়গাম্বারের ভালো কোয়ালিটি গুলো এই বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দাও। আমার ভাই, আমি একদম গোড়া থেকে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বুঝাবো। আমার রসুল এমন একজন রসুল, যে রসুলের মতো পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ হতে পারে? বলেন, হতে পারে? আজকে আমরা দুঃখ আর কপাল পড়ে জাতির, আজকে আমরা নায়ক গায়ক বিভিন্ন মানুষকে অনুসরণ করি, অথচ আমি আপনাদেরকে আজকে বলে যাই, গোটা পৃথিবীতে অনুসরণ যদি করতে হয়, অনুসরণীয়, অনুকরণীয়, গ্রহণযোগ্য পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ, উনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটি আজকে আমরা বুঝি না। আপনাদেরকে আমি দেখাই, কোন দিক থেকে বলবেন, কোন কোষ্টি পাথরে আপনি মাপবেন, কোন আয়নায় আপনি দেখতে চান, কোন কোষ্টি পাথরে মাপতে চান। বাস্তবতা, আসুন না লন্ডন, আপনারা কেউ গিয়েছেন কিনা জানি না, the super model country of the whole world is Great Britain, London, the super powerful country of the whole world, গোটা পৃথিবীর অন্যতম আদর্শ একটি কান্ট্রি, আদর্শ একটি দেশ, অর্ধ পৃথিবীর উপরে যারা শাসন কায়েম করেছে। আপনারা যদি লন্ডন যান, কখনো দেখবেন, নেটে সার্চ দিলেও পেয়ে যেতে পারেন, লন্ডন একটি জাদুঘর, মিউজিয়াম। ওই জাদুঘরে বড় করে এইভাবে একটা গেট বানানো আছে, ওই গেটের ভিতরে বড় করে অক্ষরে লেখা, as a father, as a teacher, as a lawmaker, as a lawgiver, as a president, the prophet Muhammad was the superman of the whole world. Allahu Akbar.
লন্ডন বুঝেছে, লিখে রেখেছে গোটা পৃথিবীর ভিতরে একজন পিতা, একজন বাবা, একজন নেতা, একজন আইনদাতা, আইন প্রণেতা, একজন প্রেসিডেন্ট হিসাবে মুহাম্মাদুর রাসূল হলো গোটা পৃথিবীর সুপারম্যান। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর অন্যতম একটি বই দেখবেন, আপনারা নেটে সার্চ দিবেন, দি 100। বইয়ের নাম কি? ক্লাস। অনেক কিছু মুখস্থ করতে হবে, মনে রাখবেন। বইটির নাম হলো দি 100। কি নাম? এই বইটির লেখক একজন খ্রিস্টান, ডক্টর মাইকেল এইচ হার্ট। কি নাম? ডক্টর মাইকেল এইচ হার্ট। এই বইটিতে 100 জন মনীষীর জীবনী এই বইটিতে আনা হয়েছে। যিনি লেখক তিনি চিন্তা করলো এই বইয়ের ভিতরে ঈসা আলাইহিস সালাম, মুসা, আইনস্টাইন, আলমার্স, লেনিন, স্টালিন, আব্রাহাম লিঙ্কন সবার নাম আছে। লেখক চিন্তা করলো আমি এই বইয়ের প্রথম নাম আনবো ওই ব্যক্তির হিউম্যান কোয়ালিটিতে, মানবীয় গুণে গোটা পৃথিবীর ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ উনার নাম এই বইয়ের প্রথমে আনবো। লেখক একজন খ্রিস্টান। লেখক কি? আমার মুসলিম ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করবেন, ডক্টর মাইকেল এইচ হার্ট বর্ণনা করেন গোটা 100 জন মনীষীর জীবনীগুলো জাস্টিফাই করা শুরু করে দিলাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং বর্তমান পৃথিবীর যত বড় বড় মনীষী আছে, বিজ্ঞানী আছে, সায়েন্টিস্ট আছে, লয়ার আছে, নবী আছে, রাসূল আছে, সবার জীবনীগুলো আমি ঘাটা শুরু করে দিলাম। সবার জীবনীগুলো ঘেটে এই সিদ্ধান্তে আমি উপনীত হলাম এই বইয়ের ফার্স্ট নেম যদি হিউম্যান কোয়ালিটিতে, মানবীয় গুণে সর্বশ্রেষ্ঠ কোন মানুষের দেওয়া হয়, তিনি ঈসা হবে না, মুসা হবে না, আইনস্টাইন হবে না, কালমার্স হবে না, লেনিন হবে না, আব্রাহাম লিঙ্কন হবে না, সর্বশ্রেষ্ঠ কোন মানুষের নাম এই বইয়ের প্রথমে যদি দেওয়া হয় তিনি একমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বইটা খুলে দেখবেন, একজন খ্রিস্টান তার বইয়ের প্রথম নাম এনেছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এনেই ক্ষান্ত হয় নাই, লিখছে দ্য প্রফেট মুহাম্মদ ওয়াজ নট এ অর্ডিনারি পারসন, দ্য প্রফেট মুহাম্মদ ওয়াজ নট এ অর্ডিনারি ম্যান, বাট হি ইজ এ মডেল ফর হোল ম্যানকাইন্ড। নবী মুহাম্মদ শুধুমাত্র একজন সাধারণ মানুষ নয়, গোটা বিশ্ববাসীর জন্য তিনি হলেন উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার রাসূলের নাম থেকে ইব্রাহিম, আদম পর্যন্ত নামগুলো আল্লাহ ইতিহাসের পাতায় অক্ষত রেখেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল জীবনের প্রথম শব্দ যেটি উচ্চারণ করেছেন ওটাও ইতিহাসের পাতায় আছে না নাই? বেদায়া ওয়া নেহায়া, আমার রাসূলের জীবনের প্রথম শব্দ আমার ভাইয়ারা মুখস্থ করবেন। আমার রাসূলের জীবনের প্রথম শব্দ যেটি উচ্চারণ করেছিলেন, বাবার নাম না, মায়ের নাম না, আমার রাসূল জীবনের প্রথম শব্দ বলেছিলেন আল্লাহু আকবার কাবীরা। পড়েন না আল্লাহু আকবার কাবীরা, আওয়াজ দিয়ে। আমি আগে বলবো, আপনারা তারপরে বলবেন, মুখস্থ করবেন। ক্লাস থেকে কিছু নিয়ে যেতে হবে, সামনে যত যাব অনেকগুলো জিনিস মুখস্থ করবেন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পারা যাবে? আরেকবার সবাই মিলে আওয়াজ দিয়ে পড়েন না, মহব্বত নিয়ে। আমার নবীর জীবনের প্রথম শব্দ ছিল আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাইরা, আমার নবীর জীবনের শেষ শব্দ যেটি ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ, আমার রানের উপরে বিশ্ব নবীর মাথা। বিশ্ব নবী জীবনের শেষ শব্দ যেটি উচ্চারণ করেছিলেন, আয়েশার কথা নয়, হাসান হুসাইনের কথা নয়, আমার রাসূলের জীবনের শেষ শব্দ ছিল আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। পড়েন না আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। জীবনের মাঝখানে যা বলেছেন আল্লাহ। হযরত আবু হুরায়রা একদিন রাসূলকে ডাক দেয়,
ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো রাগান্বিত অবস্থায় থাকেন, কখনো হাসি খুশি অবস্থায় থাকেন, আমি কি আপনার জীবনের সব কথাই লিখে রাখবো? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আবু হুরায়রা, আমি বিশ্ব নবী, আমার জবান দিয়ে যা উচ্চারণ করি প্রত্যেকটা কথা লিখে রাখো, কারণ আমার জবান দিয়ে যা উচ্চারণ করি একটাও আমার না, প্রত্যেকটা কথা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? আমার আল্লাহ তাআলা সার্টিফাইড করলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, পড়েন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে, রাসূল যা বলে একটাও তার কথা না, প্রত্যেকটা কথা কার? দুঃখ লাগে, কষ্ট লাগে, জায়গায় জানেন এমন রাসূল যার জীবনের কোথাও ত্রুটি নাই, কোথাও বিচ্যুতি নাই, এমন একজন রাসূলকে নিয়ে যখন আমার সোনার বাংলায়, গোটা পৃথিবী সহ বাংলার 90% মুসলমানের দেশেও আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গাত্মক করে, তখন মুসলমানদের গায়ে আগুন লেগে যায়। আমি প্রায় আমার মাননীয় এমপি সাহেবকে বলেছি, মাননীয় এমপি সাহেব শোনেন, আমার মসজিদের নিয়মিত মুসল্লি, তিনি ঢাকা 2 আসনের এমপি কামরুল ইসলাম, উনাকে আমি সামনে নিয়ে বলেছিলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব, আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, কিন্তু মনে রাখবেন আল্লাহর রাসূল আমাদের হৃদয়ের স্পন্দন। আল্লাহর রাসূলকে এনে যদি কেউ কথা বলে, সে কোন দলের আমরা দেখতে চাই না, কোন ধর্মের দেখতে চাই না, আমরা চাই বাংলার জমিনে তার ঠাঁই হবে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন আমার মুসলিম ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এগুলো আমাদের হৃদয়ের স্পন্দন। নামাজ না পড়তে পারি আমরা নিয়মিত নামাজ হয়তো পড়ি না, রোজা রাখি না, আমাদের ত্রুটি আছে, কিন্তু মুসলমান এই কোরআনের উপরে যদি আঘাত আসে, বিশ্ব নবীর উপরে যদি আঘাত আসে, মুসলমান সে আঘাত প্রতিহত করতে গিয়ে জীবন যদি দেওয়া লাগে, রক্ত যদি দেওয়া লাগে, মুসলমান রক্ত দিতে পিছপা হবে না। আপনাদের কেউ যদি রক্ত দেওয়া লাগে, জীবনের রক্ত দেওয়া যাবে মুসলমান। দুইখানা হাত উঁচু করে বলেন আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আমাদের হাতগুলো কোরআনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আমার মুসলিম ভাইরা, আমি আদার সাইটে ঢুকতে পারবো না, কারণ আমি যেই টপিকস নিয়ে কথা বলি এর বাইরে কখনোই যাই না। আমি রাসূলকে নিয়েই আমি কথা বলবো এ টু জেড। এরপরেও আমি জানি আমার ভিতরে যতটুকু আছে 100 ভাগের 20 ভাগও আমি শেষ করতে পারবো না। এরপরেও আমি জরুরি কথা বলি, 2-3টা মাপ কাঠিতে আমি আপনাদের দেখাই একটা রিয়ালিটি, বাস্তবতা আপনাদেরকে বুঝাইলাম। গোটা পৃথিবীর কোন নেতা বলেন, নায়ক বলেন, গায়ক বলেন, ঐতিহাসিক বলেন, অথার বলেন, রাইটার বলেন, সায়েন্টিস্ট বলেন, লয়ার বলেন, যা বলেন, তাদের জীবনের, তাদের এখানে এক কথা, একটু পরেই কথা রাত দিন হয়ে যায়, দিন রাত হয়ে যায়। বলে না কথা, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহর রাসূল যার জীবনের টপ টু বটম, এ টু জেড, যার শৈশব, কৈশোর, যৌবন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, কোনো কিচ্ছু ইতিহাস থেকে বিন্দু পরিমাণ মুছে যায় নাই, ওই রাসূলকে মানবেন না তো আপনি কাকে মানবেন? আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট শুধু মনে রাখেন। 2 নাম্বার একটা পয়েন্ট আপনাদেরকে বলি, এ পৃথিবীতে, আমি মালয়েশিয়াতে থাকি, এই যে এখন আছি, আবার এপ্রিলে হয়তো মালয়েশিয়াতে ইন করবো ইনশাআল্লাহ, আবার আগামী বছর হয়তো আমি বাংলাদেশে নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট উইকে ইন করব। আমি মালয়েশিয়াতে, আমার সাইড একটা টপিকস হলো কম্পারেটিভ রিলিজিয়ন, ধর্মতত্ত্ব নিয়ে আমি একটু স্টাডি করি। আপনাদেরকে ধর্মের আলোকে একটি পয়েন্ট বুঝিয়ে যাই। এ পৃথিবীতে কত ধর্ম আছে? ডক্টর ডেভিড বি ব্যারেট, তিনি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় একটা রিপোর্ট দিয়েছেন, এ পৃথিবীতে প্রায় ছোট বড় ধর্ম আছে 43,000। কত হাজার? 43,000 রিলিজিয়ন। এই বর্তমান পৃথিবীতে কত হাজার ধর্ম আছে? আপনারা আমাকে আওয়াজ দিয়ে বলবেন, এই 43,000 ধর্মের ভিতরে আমার আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, চয়েসফুল, গ্র্যান্টেড, গ্রহণযোগ্য একটাই ধর্ম, সেটা কি? আওয়াজ দিয়ে বলে না কি?
ধরে সন্দেহ আছে? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলামই যদি একমাত্র ধর্ম হয় তাহলে এত ধর্ম পৃথিবীতে কেন? প্রশ্ন আছে না নাই? এটার ছোট্ট সমাধান দেই, কারণ ধর্ম নিয়ে আমি ঢুকবো না, রসুলকে ধর্মের আলোকে বুঝাইবো, এই জন্য মাঝখানে কথাটা বলছি। ধর্ম নিয়ে একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই, আমাদের বাংলাদেশে, আপনাদের এখানে মনে হয় নাই, কারণ চুয়াডাঙ্গাতে তেমন আমার আসা যাওয়া নাই, মোটামুটি কার্পাসডাঙ্গা ওই দিক দিয়ে কয়েকটা জায়গায় আসছি। আমি যতটুকু জানি এদিকে বাবার মাজার তেমন একটা নাই। আছে? কথা বলেন না কেন তাহলে? আছে? আচ্ছা আপনারা আমাকে বলুন তো, আপনারা আমাকে বলুন, এই যে মাজার নামে যে আখড়াগুলো ধর্মের এক একটা কেন্দ্র তারা খুলে নিয়েছে, আদৌ কি ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে? আচ্ছা আপনারা কমন উদাহরণ দেই, আপনারা হজ করেছেন কারা কারা? হজ হাজি আছেন কারা? হাজি হাজি এই যে মাশাআল্লাহ অনেকে আছেন মাশাআল্লাহ। শোনেন, নাও যদি গিয়ে থাকেন, টিভিতে আপনারা লাইভ প্রোগ্রাম দেখেন, আপনারা বলুন তো গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কবর, সর্বশ্রেষ্ঠ রওজা, সর্বশ্রেষ্ঠ মাজার আমার রসুলের কবর, রসুলের রওজা, রসুলের মাজার। সন্দেহ আছে? কথা বলেন, আছে? কথা বলবেন বলেছি। আমার রসুলের কবরে, রসুলের মাজারে, রসুলের রওজায় সেজদা দেওয়া হয়, সেজদা দেওয়া হয়। আমার রসুলের কবরে গরু ছাগল জবাই করে মান্নত করা হয়। আমার রসুলের কবরে গিয়া, রসুলের রওজার কাছে গিয়ে মানুষের চায়, লাল সুতা দিয়া বাইদা বাইদা মান্নত মানে। তাহলে আপনারাই আমাকে বলেন, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবর, সর্বশ্রেষ্ঠ রওজা, সর্বশ্রেষ্ঠ মাজারে যদি সেজদা দেওয়া না হয়, সর্বশ্রেষ্ঠ কবরে রওজায় যদি গরু ছাগলের মান্নত মানা না হয়, সর্বশ্রেষ্ঠ কবরে যদি দড়ি দিয়া মান্নত মানা না হয়, সর্বশ্রেষ্ঠ কবরে যদি টাকা দিয়া গরু ছাগলের মান্নত মানা না হয়, আপনার পীর, আপনার ওলি কি আল্লাহর রসুলের থেকেও বড় হয়ে গেল? আপনার পীরের দরবারে সেজদা দিতে হয়, মান্নত মানতে হয়। মনে রাখবেন, ইসলামের কোনো সম্পর্ক নাই, ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা বলেন? এগুলো সব কি? আমি মাঝে মাঝে বলি, ইয়া খাজা কুছ তো আজা, পেট তো ভর যা। ঠিক কিনা বলেন? এগুলো সব কি? ইয়া খাজা, খাজার নামে, কবরের নামে পেটের ধান্দা ছাড়া কিচ্ছু না। ঠিক না বেটে? এই যে আমি যে উদাহরণটা আপনাদের বুঝাইতে চাই, এগুলোর ইসলামের সাথে সম্পর্ক নাই। আখড়া খুলে নিয়েছে ইসলামের নামে, ধর্মের নামে, জান্নাতের চান্দাবাজি করে তারা মানুষকে ধোকায় ফেলে। এরকম ধোকাবাজ প্রতারক আছে না নাই? মনে রাখবেন একটি কথা, এত ধর্ম কেন? ধর্ম নিয়ে নয়, পয়েন্টটা শুধু মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত গোটা পৃথিবীতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই, সেটা কি? কথা বলবেন আওয়াজ দিয়ে, কি? কোরআন কারীমের 3 নম্বর সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন, পড়ুন আমার সাথে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র সিলেক্টেড ধর্মের নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম সেটাই ইসলাম, মুসার যে ধর্ম সেটাই ছিল ইসলাম, ঈসার যে ধর্ম সেটাই ছিল ইসলাম। কিন্তু কি হয়েছে? মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনলেন, ঈসা যখন ইনজিল আনলেন, ঈসা আলাইহিস সালাম যখন বললেন এটা সত্য ধর্ম, মুসা আলাইহিস সালামের যে লোকগুলো এই মাজার ব্যবসায়ীর মতো ব্যবসা খুলে বসেছিল, তারা দেখলো ঈসাকে যদি মানি তাহলে তো আমার পেট চলবে না, এই জন্য তারা চাপাবাজি করলো, ঈসার ধর্ম সত্য না, মুসার ধর্ম সত্য। এইভাবে ধর্মের জন্ম আর বৃদ্ধি পেতে থাকলো। মূলত ধর্ম কয়টা? কথা বলে না কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? ধর্ম ইসলাম যেটা দিয়ে কমপ্লিট করলেন, খেয়াল করেন, আল্লাহ বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি ইসলামকে কমপ্লিট করেছি, নতুন নাজিল করেছি তা নয়। ইসলামকে কি করেছি? আদমের থেকেই ধর্ম চলে আসছিল। হে রাসূল, হে মুহাম্মদ, আপনার পরে নবী আসবে না, আপনার মাধ্যমে আদম থেকে যেই ধর্মটা আসছিল সবগুলোকে নিয়ে সার নির্যাস করে কমপ্লিট করে দিলাম, কিয়ামত পর্যন্ত এটাই চলবে, আর কিছু হবে না। এটাই হলো আল্লাহর ধর্ম, সেটাই হলো ইসলাম। এই যে আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই ধর্মগুলোর আয়নায় আমি কিঞ্চিত আপনাদেরকে ব্যাখ্যা দেই। পৃথিবীর যত ধর্ম আছে আমার নবীর কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি প্রতি বছরে ইন্ডিয়াতে প্রায় 25 থেকে 30টা প্রোগ্রাম করি। লাস্ট ডিসেম্বরেও 3 দিন ছিলাম, মার্চের পুরোটা ইন্ডিয়ায়।
1 তারিখ থেকে একদম লাস্ট পর্যন্ত ইন্ডিয়ায় হাজার হাজার মানুষ হয়, হাজার হাজার। আমি ওদেরকে একটা প্রশ্ন করেছি, অনেক হিন্দু ভাইদেরকে বলেছি, হিন্দু ভাইয়েরা আপনাদের হিন্দু ধর্মের ভিতরেও আমার রসুলের কথা স্পষ্ট করে আছে। আজকে আমি আপনাদেরকে শোনায়া যাই, পৃথিবীর নাম করা ধর্মগুলো যদি আপনি ঘাটেন, স্পষ্ট করে আপনি পাবেন সমস্ত ধর্মের ভিতরে আমার রসুলের কথা বলা হয়েছে। আমি আমার রসুল নিয়ে কথা বলছি। আসুন আমার কাছে ঢাকাতে রিসার্চ সেন্টারে মুগদায় দাওয়া সেন্টার রয়েছে, সেখানে আপনারা খবর নেন। হিন্দু ধর্মের যুগ 4টি, সত্য, ক্রেতা, দাপর, কলি। আপনারা অবাক হবেন, হিন্দু ধর্মের কলিযুগের যিনি অবতার হবে, সর্বশেষ যিনি পয়গাম্বার হবে, সর্বশেষ যিনি নবী হবে, ওই নবীর নাম কি হবে? তাদের ধর্মীয় গ্রন্থে বলা হচ্ছে নরা সং সং চিদৃষ্টম মপসং সপ্রথস্তমং দিবন সদ্দম খসম অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রসুল মোহাম্মদং রকং বরস্য ইসমিন্নং তিদ্রে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিত। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ভিডিও রেকর্ড হচ্ছে অসংখ্য জায়গায়, আমি নাম্বার দিয়ে দিয়ে বলে দিচ্ছি। হিন্দু ধর্মের ঋগ্বেদ 1 নম্বর মল, 18 নম্বর সূক্ত, 14 নম্বর মন্ত্রে বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে, পয়গম্বর হবে, ওই নবীর নাম হবে নরা সং সং চিদৃষ্টম মপসং সপ্রথস্তমং। শেষ নবীর নাম হবে নরা সংস। বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ যিনি নবী হবে, ওই নবীর পিতার নাম কি হবে? কলকি পুরাণ 1 নম্বর মল, 18 নম্বর সূক্ত, 12 নম্বর মন্ত্রে বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে, ওই নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশ গৃহে প্রদুর্ভে ভাম্যহম। শেষ নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশা, বাংলা মনিবের দাস, আরবি আব্দুল্লাহ। ডজন ডজন উদাহরণ, যেতে পারবো না এদিকে, শুধু উদাহরণ শিরোনাম আপনাদেরকে শোনাই। পৃথিবীর অন্যতম ধর্ম বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা গৌতম বুদ্ধ, কি নাম? গৌতম বুদ্ধ জিন্দা বিস্তা 8ম নম্বর অধ্যায়, প্রথম লাইনে গৌতম বুদ্ধ বলছে, I am not first Buddha who came on the earth, nor shall I be the last. In one's time another Buddha will arise in the world. He will proclaim a religious life wholly perfect and true. আমার পরে একজন সত্য নবী আসবে, ওই নবীর কথা যদি মানো দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক কথায়, আমি আর ধর্ম নিয়ে উদাহরণ দিতে যাব না, এক কথায় সব ধর্মের আয়নাতেও আমার রসুল সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, একমাত্র সত্য নবী। কোনো সন্দেহ? আওয়াজ দিয়ে বলে কোনো সন্দেহ? এবার মূল কথায় আমি যেতে চাই। এই রসুলকে ভালো আমরা বাসি না, এই রসুলের অনুগত্য করি না। আমি আজকে আপনাদেরকে কয়েকটা অ্যাঙ্গেলে, কয়েকটা সাইড দিয়ে আপনাদেরকে বুঝাবো। রসুলকে যারা অনুসরণ করে না, নিজের পায়ে তারা নিজে কুড়াল মারে। কি মারে? বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি দিয়ে বোঝার চেষ্টা করবেন। এর আগে আমি আপনাদেরকে বলি, আল্লাহর রসুলের শানে মহাব্বতে যেটা করবেন এটা কবুল করে নিবে কে? কথা বলে না কে? আল্লাহ। রসুলের শানে যা করবেন, মহাব্বত নিয়ে যেটা করবেন, ওটা সাথে সাথে আল্লাহ কবুল আর গ্রহণ করে নেবেন। আপনারা একটা কবিতার লাইন আপনারা মাঝে মাঝেই পড়েন, বালাগাল উলা, পড়েন না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আপনারা বলুন তো এটা কি? এটা মূলত কি? অনেকে দরুদ মনে করে পড়ে, অনেকে কবিতা মনে করে পড়ে, অনেকে তো কোরআনের আয়াত মনে করে। আমি আপনাদেরকে এই থট বুঝাই। এটা হলো একটা কবিতা। এটা কি? লেখক কে? শেখ সাদি। লেখকের নাম কি? শেখ সাদি ছিলেন ভবঘুরে একজন মানুষ। উনি একবার চিন্তা করলেন, আমি তো জীবনে বহু কিছু ঘুরলাম করলাম, আল্লাহর দরবারে মিজানের পাল্লায় আমি কি রাখবো? তিনি গবেষণা করে দেখেন, হায় হায়, আমার তো মিজানের পাল্লায় রাখার মতো কিছুই নাই। তিনি অনেক গবেষণা করে চিন্তা করলেন, আমি যেহেতু কবিতা লিখি, আমি একটা কবিতা লিখবো যেই কবিতাটা মিজানের পাল্লায় রেখে আল্লাহর দরবারে মুক্তি, নাজাতের, জান্নাতের জড়িয়ে বানায় দিবে। সুবহানাল্লাহ। শেখ সাদি বলেন,
আমি কবিতা লিখবো কার নামে, কার শানে? তখন মনে মনে ভাবলাম কবিতা লিখবো আমার রসুলের শানে, আমার রসুলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখবো। আমার ভাই শেখ সাদি বলেন, আমি আমার কলমটা হাতে নিলাম, আমার রসুলের নামে কবিতা লেখা স্টার্ট করে দিলাম। 3টা লাইন আমি রচনা করলাম, 3টা লাইন আমি লিখলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তিনি বলেন এই 3টা লাইন আমি লিখলাম। এই 3টা লাইনের বাংলা তরজমা কাজী নজরুল করে, পড়েন আমার সাথে। সুউচ্চ শিখরে যিনি, পড়েন না, সুউচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যাহা রূপের আভায়, চরিত্র মাধুরী যাহার অতি অনুপম। আমার ভাইরা শেখ সাদি বলেন, আমি 3টা লাইন লিখলাম। 3টা লাইন লেখার পরে আমার কলম আর চলে না, চলে না। জীবনে কত কবিতা লিখলাম, কোনদিন এমন হয় না আমার কলম চলে না, পংক্তি মেলে না, এমন কোনদিন হয় না। কিন্তু আজকে আমার রসুলের নামে কবিতা লিখলাম, কেন যেন 3 লাইন লেখার পর আর কবিতার লাইনটা মেলে না। শেখ সাদি বলেন, আমি আমার ঘুমটা হারাম হয়ে গেল, খাবার দাবার বন্ধ হয়ে গেল, আমি চিন্তায় পড়ে গেলাম কি করা যায়। 3টা দিন আমার খাওয়া নাই, ঘুম নাই। 3 দিন পরে আমি রাত্রিবেলায় ঘুমের আচ্ছন্ন হয়ে পড়েছি। এমন মুহূর্তে স্বপ্নে দেখি বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া আমার মাথার শিওরে দাঁড়ায় আছে। শেখ সাদি বলেন, বিশ্বনবী আমাকে ডাক দিয়া বলে, ও শেখ সাদি, তোমাকে টেনশন কেন লাগে, চিন্তিত কেন মনে হয়, ব্যাপারটা কি? শেখ সাদি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত কবিতা লিখেছি, কোনদিন এমন হয় নাই কবিতার লাইনের পংক্তিগুলো মেলে না। আজকে আপনার শানে নাজাতের জন্য, মিজানের পাল্লায় রাখার জন্য কবিতা লিখছি। ইয়া রাসূলুল্লাহ, 3 লাইন লেখার পর আর কবিতার পংক্তি মেলে না। বিশ্বনবী বললেন, শেখ সাদি শোনাও দেখি কোন 3 লাইন লেখছো। শেখ সাদি বলেন, বিশ্বনবীকে মাথার শিওরে দাঁড় করায়া আমি শেখ সাদি দাঁড়ায়া দাঁড়ায়া আমার হাবিবকে শোনানো শুরু করলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বিশ্বনবী ডাক দিয়া বলে, শেখ সাদি লাগায়া দাও সাল্লু আলাইহি ওয়া আলি। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর রসুলের মুহাব্বতের কলম ধরেছে, এমন কবুল হয়েছে আল্লাহর দরবারে। গোটা পৃথিবীর ভিতরে এমন কোন দেশ নাই, এমন কোন ভাষার মানুষ নাই যারা এই কবিতার 4 লাইন মুখস্থ নাই। ঠিক না ভাই? কেন? আল্লাহর রসুলের ভালোবাসায় করেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা কি আপনার রসুলকে ভালোবাসি? কে কে বাসে না? হাত উঁচু করেন তো। ইমানের প্রশ্ন, ইমান। হাতটা দুটা উঁচু করে ডাক দেন আল্লাহ। দুটা হাত নাড়া দিয়ে বলেন তো আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। আমাদের অন্তরগুলো বিশ্বনবীর ভালোবাসায় পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের প্রশ্ন করি, বলুন তো, এক বাবা সন্তানের মহাব্বত, সন্তান বাবাকে দিনের বেলায় রাতের বেলায় 10 বার করে বলে, বাবা আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, বাবা আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি। রাতের বেলায় বাবার বুকের ভিতরে গ্যাস্ট্রিকের ব্যথা,
এবার বাবায় পকেট থেকে টাকা বের করে দিয়ে বলে, সন্তান যাও, চুয়াডাঙ্গা শহরে যেতে হবে, ঔষধ নিয়ে এসো, ঔষধ না আনলে ব্যথা সারবে না। সন্তানে বলে, বাবা আপনারে কলেজা দিয়া মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আপনার জন্য এই কষ্ট করে শীতের ভিতরে আমি চুয়াডাঙ্গা গিয়ে ঔষধ আনতে পারবো না। আপনারা কি বলেন, এটা ভালোবাসা না বাটপাড়ি? কথা বলবেন, ভালোবাসা না বাটপাড়ি? ভালোবাসা না চিটিং? ভালোবাসা না গাদ্দারি? ভালোবাসা নাকি বাটপাড়ি? আওয়াজ দিয়ে বলেন কি? এবার তাহলে আপনারা আমাকে বলেন, আজকে গোটা পৃথিবীর বহু দরবার, বহু খানকা, বহু জায়গা থেকে আমরা দেখি রবিউল আওয়াল আসলে ভালোবাসার এমন সব জয়গান গাওয়া হয়, ভালোবাসার নামে ট্রাক মিছিল বের হয়, জিলাপি আর মিছিলের মিষ্টির বাজারে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমি দেখেছি কিছুদিন আগে চট্টগ্রামে, আমি বেশি প্রোগ্রাম করি কারণ চট্টগ্রাম কক্সবাজারের সাথে ইয়ারের কানেকশনটা খুব সহজ। ঢাকা থেকে বিমানে উঠি, মাসে না হলে 10-15 বার বিমানে আপ ডাউন করি চিটাগাং কক্সবাজার। আমি চিটাগাং একবার বাই রোড গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা জায়গা আমার গাড়ি জ্যাম, প্রচন্ড জ্যাম। ড্রাইভারকে বলেছি থামাও দেখি কি হয়েছে, জ্যাম কেন? বলে হুজুর সামনে একটা মাজার। ভালো কথা, কি হয় মাজারে? উত্তরবঙ্গের এদিকের আমাদের এখানে নাই আলহামদুলিল্লাহ, সিলেট চট্টগ্রাম খুব বেশি। আমি আস্তে করে বলেছি তুমি থাকো, ড্রাইভারকে বললাম তুমি আস্তে আস্তে আগাও, আমি একটু হাঁটি। আস্তে আস্তে বেশ কিছুক্ষণ, 10-15 মিনিট জ্যাম ওভার করে আমি মাজারের ভিতরে ঢুকছি। দেখি একজন বড় একটা মঞ্চে দাঁড়িয়ে গেছে, উনি দাঁড়িয়ে মাইক একটা হাতে নিয়ে রসুলের শানে শের গজল গেছে। তাকায়া দেখলাম গোটা 2-3 কিলোমিটার লাইটিং করে কাপাকাপি অবস্থা। তাকায়া দেখি গোটা রাস্তা লাইটিং করেছে, কবর লাইটিং করেছে, গোটা এরিয়াটা লাইটিং করেছে, মাইকিং করেছে, কিন্তু বিশ্বাস করেন একটা শব্দ এলোমেলো বলছি না। তাকায়া দেখি যিনি মিলাদ পড়ায় উনি থেকে শুরু করে আশেপাশের কয়েকশো জন মানুষ, একজনের চেহারার ভিতরে আল্লাহর রসুলের সুন্নাত দাড়ি নাই। আমি মনে মনে বললাম, আল্লাহর কসম করে বলি, যারা বিশ্ব নবীর ভালোবাসায় 5 কিলোমিটার রাস্তা লাইটিং করতে পারে, 10 কিলোমিটার মাইকিং করতে পারে, নিজের চেহারাটা আল্লাহর রসুলের সুন্নাত দিয়ে লাইটিং করতে পারে না, এটা ভালোবাসা হতে পারে না, বাটপাড়ি ছাড়া আর কিচ্ছু না। মুসলিম ভাইরা আমার, আপনারাও বলেন, যতগুলো মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকেই হাত উঁচায় দেখেছি আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন, একদিন ভালোবাসা কাকে বলে, কেমনে বলে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী একদিন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকে দেখেন সাহাবায়ে কেরাম দাঁড়ানো এলোপাথারি। আল্লাহ রসুল বললেন, ইজলিসু, ও সাহাবায়ে কেরাম যে যেখানে আসো বসে পড়ো। আমার ভাইরা, সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে বসে পড়লেন। একজন সাহাবী, এই যে মসজিদে নববীর এরকম চৌহদ্দি গেট, একজন সাহাবী একটা পা মসজিদ নববীর ভিতরে ঢুকিয়েছেন, আর একটা পা মসজিদ নববীর বাহিরে। ওই মুহূর্তে তার কানের ভিতরে ঢুকলো, ইজলিসু, যে যেখানে আছো বসে পড়ো। ওই সাহাবী যেই পাটা মসজিদ নববীর বাইরে আছে, ওই পাটা মসজিদ নববীর ভিতরে ঢুকাইলেন না, ওই জায়গাতে ওইভাবেই তিনি বসে পড়লেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বিশ্ব নবী একটু পরে মসজিদে নববীর মেম্বার থেকে উঠে যখন বের হবে, ওই সাহাবীকে দেখে কষ্ট করে একটা পা মসজিদের বাইরে আর একটা পা মসজিদের ভিতরে, ওই জায়গায় কষ্ট করে বসে আছেন। বিশ্ব নবী ডাক দিয়া বলে, সাহাবী, ব্যাপারটা কি, কষ্ট করে কেন বসে আছো? আমার ভাইয়েরা কি উত্তর দিলেন? আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পা যখন মসজিদ নববীর ভিতরে ঢুকাইলাম,
আর একটা পা মসজিদে নববীর বাহিরে। ওই মুহূর্তে আমার কানের ভিতরে ঢুকলো, যে যেখানে আছে বসে পড়ো। আমার মাথার ভিতরে ঢুকলো, আমি যদি আমার বাহিরের পাটা মসজিদে নববীর ভিতরে ঢুকাই, এই যে পা ঢুকাইতে যতটুকু সময় লাগবে, আপনার হুকুমটা মানতে ততটুকু দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ভালোবাসা কাকে বলে লক্ষ্য করেন? উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের তীরের শিকার। চতুর্পাশে যুবক সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না, কাফেরদের টার্গেট আমরা নই, কাফেরদের টার্গেট আপনি। আমাদের বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আপনার গায়ে একটা আসর পর্যন্ত লাগতে দিব না। আমার যুবক ভাইরা, মুসলিম ভাইরা, একজন সাহাবী আল্লাহর নবীর সামনে সিনাটা টান টান করে দাঁড়িয়েছে। যত তীর, কাফেরদের তীরগুলো বিশ্ব নবীর দিকে ধেয়ে আসে, এই সাহাবী তার বডির ভিতরে তীরগুলো নিয়ে নেয়, রাসূল পর্যন্ত পৌঁছতে দেয় না। উহুদের ময়দানের শেষে ওই সাহাবীর বডির ভিতরে গুনে দেখা যায়, একটা না, দুইটা না, 70টা তীর সাহাবীর বডির ভিতরে ঢুকেছে। 70টা তীর সিনার ভিতরে, বডির ভিতরে নিয়েছে। আল্লাহ রাসূলের কে বিন্দু পরিমাণ কষ্ট দেয় না। আপনারা আমাকে বলেন, আমরাও তো বিশ্ব নবীকে ভালোবাসি, হাত তুলে ওয়াদা করি, কিন্তু আপনারা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি তার দাড়ির ভিতরে খুর লাগায়, আল্লাহর হাবিব বলেন ওই যুবক যেন আমি বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইলো। আল্লাহু আকবার। যুবক ভাই, আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, মনে করেন এই হুজুরে তিনি রুমাল মার্কার রাজনীতি করে, আর আমি টিস্যু মার্কার রাজনীতি করি। খুব ভালো করে বুঝবেন, আমি টিস্যু মার্কার বিশাল বড় একটা লঘু আমার বুকের ভিতরে লাগায়া সারাটা দিন মিছিল করলাম, মিটিং করলাম, গলাটা ফাটায়া সন্ধ্যার বেলায় রুমাল মার্কার অফিসে গিয়ে বললাম, ভাই সারাটা দিন মিটিং করেছি, মিছিল করেছি, একটু চা দেন, আমি বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত, খাবার দেন। রুমাল মার্কার অফিসের লোকজন যখন দেখবে আমার বডির ভিতরে টিস্যু মার্কার লোগো লাগানো, সিল মারা, আপনারা বলেন রুমাল মার্কার অফিসে খাবার হবে না মায়ের? বোঝেন নাই কি হবে? কি আপনি নিজেকে প্রশ্ন করেন আমার ভাই। আল্লাহর নবীর ভালোবাসা আপনার ভিতরে যদি থাকে, আপনি মনে করেন এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এ ভাই আমার যুবক তরুণ ভাই, আপনি মনে করছেন আমি তো আরো 30টা বছর বাঁচবো। গত কয়েকদিন আগের কথা, ফোন করেছে আমার কাছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করিয়ে, মালয়েশিয়া থেকে ফ্লাইট আগামীকালকে বাংলাদেশে ইন করবে, ফার্স্ট ফ্লাইট কুয়ালালামপুর টু ঢাকা। ব্যাগেজ গুলো প্যাকেজ হয়ে গেছে, সকাল বেলায় ঢাকায় আসবে, স্ত্রী ছেলে বিয়ের সাথে একসাথে সম্পর্ক করবে, দেখা হবে, কত আনন্দ, কত আশা। রাত্রিবেলায় ঘুমিয়েছে টাটকা যুবক, তার কলিগ ধাক্কা দেয়, সকাল বেলা আর ওঠে না। ডাক্তার এনে দেখি আর যুবকের দুনিয়াতে নাই। এই ভাই, গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গার রোডে আমি আসতেছিলাম ঝিনাইদহ, এক যুবককে দেখলাম টাকের সাথে লেগা, গর্দানটা এক জায়গায় পড়ে আছে, বডিটা আর এক জায়গায় পড়ে আছে। কত আশা, কত তামান্না যুবকের অন্তরেই না ছিল।